পাতার নিচে সারিবদ্ধভাবে যে গোলাকার স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত স্থানীয় ঢোক নামেই পরিচিত। আর এভাবেই পানির নিচে রেখে কোটি টাকার সুপারি বিক্রি করে লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। পানির নিচে রেখে সুপারি বিক্রি সনাতন পদ্ধতি হলেও এই পদ্ধতি চলে আসছে বহুদিন ধরে। এই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ সুপারি সাধারণত মজা সুপারি, কোথাও ঢোপ সুপারি নামে পরিচিত। কচুয়া উপজেলার বিভিন্ন জায়গায় কাঁচা পাকার মৌসুমে সুপারি মজুত করে বিশেষ পদ্ধতিতে পানির ভেতর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে একসময় ভালো মূল্যে বিক্রি করা হয়। এ পদ্ধতিতে সুপারি বিক্রি করে লাভের সম্ভাবনা অনেক বেশি। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী প্রতি বছর পানির নিচে রাখা কোটি টাকার সুপারি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়। তবে এ ধরনের পদ্ধতিতে সুপারি বিক্রি করা লাভজনক হলেও দূষিত হচ্ছে পানি। আর এই পানি দূষণের হাত থেকে রক্ষার জন্য সুপারি প্রক্রিয়াকরণের জন্য সুপারিকে চৌবাচ্চা অথবা সংরক্ষিত ডোবায় রাখা জরুরি। তবে মদা সুপারিকে প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণের ক্ষেত্রে কৃষি বিভাগ কিংবা সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। এই সুপারির কাজ করি, পাকার সময় পাকা, কাঁচার সময় কাঁচা, মদার সময় মদা। সিনকা 3 মাসের অগ্রহণ বিক্রি শুরু হয়। তারপরে আমরা পলিথিন দিয়ে ঢোপ বানাইয়া পুষ্টিতে ভিজাইয়া রাখি। তারপরে আমরা 3 মাস পরে সুপারি উঠাই। তারপরে পাতা দিয়ে ঢেকে রেখে তারপর আমরা বিক্রি করি। কচুয়া উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী বলেন, কচুয়া উপজেলায় মোট 1153 হেক্টর জমিতে সুপারি চাষ হয়। এবছর ফলন হয়েছে প্রায় 8071 মেট্রিক টন। সুপারিকে ভিজিয়ে বেশিক্ষণ কাঁচা রাখার জন্য একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন জায়গায় অনেক চাহিদা রয়েছে। মাদা সুপারি দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে ব্যবসায়ীরা ভালো লাভবান হচ্ছেন। পানি ও পরিবেশ দূষণের ক্ষেত্রে তিনি বলেন, প্রশাসন সহ সকলের সহায়তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের যদি এ ব্যাপারে সচেতন করা যায় তবে এই ধরনের সমস্যার সমাধান হবে এবং কৃষি অফিসের পক্ষ থেকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। এবছর মোট 1153 হেক্টর জমিতে সুপারির চাষাবাদ হয়েছে এবং ফলন হয়েছে 8071 মেট্রিক টন এবং কৃষক বেশ ভালো লাভ পেয়েছে এবং ভালো দামও পেয়েছে। এখানে আরেকটা বিশেষ মেথডে কৃষকরা সুপারি সংরক্ষণ করে, যে মানে পানিতে ভিজিয়ে তারা দীর্ঘক্ষণ সুপারিটাকে কাঁচা রাখার চেষ্টা করে এবং এটা স্থানীয় পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে এবং কৃষকরা স্থানীয় পর্যায়ে মেটানোর পরেও দেশের বিভিন্ন প্রান্তে এই মদা সুপারি ওনারা বিক্রি করছেন এবং অনেক লাভবান হচ্ছে। এবং এ লক্ষ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও আমরা ভবিষ্যতে কৃষকদের এই প্রসেসিংয়ের উপরে আমরা প্রশিক্ষণ প্রদানের চেষ্টা করব।